সেটা যে হাদিস আমরা অনুবাদ করি আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ আইন সালাহা সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। ভালো করে শুনেন, এখানে কিন্তু বেনামাজির কথা বলা হয়নি, বেনামাজির কথা বলা হয়নি। কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। সালাত যদি ঠিক থাকে, সালাত যদি শুদ্ধ হয়, তার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে গ্রহণ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, সালাত যদি নষ্ট হয়, সালাত পড়েছে কিন্তু টিকে নিয়ে আল্লাহর কাছে গিয়ে তার কোনো আমলই কবুল হবে না। এই হাদিস কিন্তু বেনামাজির জন্য না, বুঝেন না আমার কথাটা? কার জন্য? নামাজের জন্য। নামাজ পড়েছে, ওয়াক্তেরও ঠিক নাই, সালাতে যাওয়ারও ঠিক নাই, মসজিদেরও ঠিক নাই। মুনাফিক মুসল্লির 6টা বৈশিষ্ট্য আছে। কয়টা? ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যে মুসল্লির মধ্যে এই 6টা বদ অভ্যাস পাওয়া যাবে, যদি একটাও থাকে তাহলে তাকে বলা হবে মুনাফিক মুসল্লি। বুঝতে পারলেন? তার মধ্যে 1 নম্বর বলবো 6টা, মনে রাখেন। মুনাফিক মুসল্লি চিনেন না আপনি? কখন চিনবেন আপনি? নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন সুদ খান, নামাজ পড়েন হারাম খান, নামাজ পড়েন জেনা করেন, নামাজ পড়েন মদ গাঁজা সোয়ানি ফেনচিডিল ইয়াবা যত রকম বিড়ি তামাক জর্দা গুল আলাপাতা সিগারেট যা আছে, কুকুর শিয়াল যেগুলো খায় ওগুলো আপনিও খান। ও, এখনো চিনেননি মুনাফিক মুসল্লি কাকে বলে? মুনাফিক মুসল্লি এখনো চিনেন না? ফাওয়াইলুল লিল মুনাফিকিন, মুনাফিক মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম। আপনি হাদিসটা বুঝলেন না কেন? আল্লাহ রাসূল বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, ওই যুগে লোকেরা দলে দলে মানুষ মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। মুসল্লি আছে কিন্তু সব বেঈমান, মুসল্লি আছে কিন্তু সব কি? বেঈমান। আচ্ছা, ঈমানহীন যদি কেউ নামাজ পড়ে কবুল হওয়ার সম্ভাবনা আছে? আপনার এই হাদিসটা ভয় করে না? ভয় লাগে না? নামাজ তো আমিও পড়ি, তাহলে আমিও কি ওই মুসল্লি যে আমার ঈমান নাই শুধু খামাখা নামাজ পড়ছি? একজন লোক 50 বছর যাবত তাহাজ্জুদ পড়ে, ওযু করে না, কি করে না? কবুল হবে না? হবে, তাই না? একটু না। আপনি একবারে নিরাশ করে দিচ্ছেন, বলেন একা ওয়াক্ত হতে পারে। কেউ যদি কিয়ামত পর্যন্ত ওযুবিহীন নামাজ পড়ে কবুল হওয়ার সম্ভাবনা আছে? নাই। তো ঈমানবিহীন যদি পৃথিবীর সব মানুষ নামাজ পড়ে কবুল হবে? ও, নিফাক। আর একটা হলো শিরক। আমাদের মধ্যে নিফাক আর শিরক তাগুত বেশি, এই জন্য মুসল্লি হওয়া সত্ত্বেও আমরা কি? বেঈমান, বেঈমান, বেঈমান আমরা। এখন যাবেন কোথায় একটু শুনেন তো। এই 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 বদ অভ্যাসগুলো আপনার মধ্যে আসে কিনা? 1 নম্বর হলো আল কাসালু ইনদাল কিয়ামি ইলাইহা, সালাত আদায় করতে যেতে অলসতা করে, অলসতা লাগে। আজান দিয়েছে, আম্মা বলছে বেটা আজান দিয়েছে যা মসজিদে যা, বাপ বলল আমি গেলাম তুমি আসো, ও ব্যাকুব এক কাত থেকে আর এক কাত হয়। এই মুসল্লি হলো মুনাফিক মুসল্লি। বোঝা গেছে? আজান দিয়েছে, কোনো গল্প গুজব কিচ্ছু চলবে না, ওযু করে মসজিদে সরাসরি, কোনো কাজ চলবে না, কোনো কাজ চলবে না। এটা বুঝেন। মা বলেছে আমাকে বাড়ি যেতেই হবে, কত সুন্দর কথা। মা বলেছে আমাকে বাড়ি যেতেই হবে, কিন্তু আল্লাহ ডাকছে, তখন মনে হয় না আল্লাহ ডাক দিয়েছে, কোথাও যাওয়া যাবে না, আল্লাহর ঘরে যেতে হবে। বুঝেন না? মনে হয় আল্লাহু আকবার বলে যখন আজান দেয় তখন ডাকে কে? আল্লাহ। আল্লাহর ডাকে সাড়া না দিয়ে যে ব্যক্তি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, ও কি নিজের
প্রবৃত্তির অনুসরণ করে না আল্লাহর অনুসরণ করে? তওবা তওবা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আমি বুঝাতে চেয়েছি যেটা হয়তো বুঝতে পারছেন না আপনারা। আল্লাহর ডাকে আপনি সাড়া দেন না, অলসতা করেন, মুনাফিক মুসল্লি। 2 নম্বর হলো তাখিরুস সালাহ, যে ব্যক্তি সালাত দেরিতে পড়ে, ওয়াক্ত মোতাবেক পড়ে না। আজকে শুনে নেন ভালো করে, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, প্রথম কাতারে পড়বে, প্রথম কাতারের মুসল্লিগুলো কাল কিয়ামতের মাঠে যারা প্রথম জান্নাতে ঢুকবে তাদের সাথে এরাও জান্নাতে যাবে। চাচ্ছেন তাহলে যে আউয়াল ওয়াক্তে পড়ে নেওয়া ভালো। জহর, আসর, মাগরিব, এশা এইগুলোতে 15 মিনিট টাইম দিলে যথেষ্ট, তাই না? ওয়াক্ত হয়ে যাবে, 15 মিনিটের মধ্যে সালাত পড়ে নেবেন। যেমন মাগরিব করেন, মাগরিব তো 15 মিনিট দেন না, 10 মিনিট দেন মনে হয় নাকি? 5 মিনিট দেন, 5 মিনিটে 2 রাকাত সালাত হয়ে গেল, আপনি মাগরিব পড়লেন। তো জহরটা কি করলো, আপনার কি ক্ষতি করলো? পড়েন। আবার কোনো জায়গায় ফজরের, আমার এলাকায় চলছিল বুঝছেন, ফজরের ওয়াক্ত হয়নি, 15 মিনিট আগে মেরে দিছে। আমি বললাম যে আজান হবে না, ওয়াক্ত হলেই আজান দিতে হবে। ওয়াক্তের আগে ওয়াক্তই হয়নি, আজান চলবে? বুঝেন না মনে হয়, ওয়াক্তই হয়নি, এই আজান দেওয়া যাবে না। ওয়াক্ত হলে তারপরে আজান দিতে হবে। কথা কি বুঝতে পারলেন? এখন যেটা বলছিলাম, তাখিরুস সালাহ, সালাত দেরি করে পড়ে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার। এক শ্রেণীর মানুষ শুধু শেষ কাতারে সালাত পড়ে। কোন কাতারে? শেষ কাতারে। একটু চোখ বুঝে দেখেন তো, আপনার মসজিদে কে কে আছে বুঝতে পারবেন আপনি। তাকায় দেখবেন যে ও দাঁড়ায় গেছে, 2 রাকাত ফেল করেছে। আছে না এরকম মুসল্লি? স্বভাব। এইটা হলো মুনাফিকের আলামত। আল্লাহর রাসূল বলছে, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার, অবশেষে আল্লাহ একে জাহান্নামে দিবেন। খেয়াল করেন। মুসল্লি নামাজ পড়ে, জামাতেও পড়ে, মসজিদেও পড়ে, কিন্তু ওর অভ্যাস শেষ কাতারে। আল্লাহ রাসূল বলছেন ওকে আল্লাহ জাহান্নামে শেষে নিক্ষেপ করবেন। আর আপনি বেনামাজি হয়ে চিন্তা করছেন আমি জান্নাতে যাব? বুঝেননি মনে হয়। বেনামাজের হিসাবই করবেন না। একজন বলছে যে এত কড়া কথা বলছো তুমি, যে বেনামাজের জানাজা করা যাবে না। তো মক্কায় যে প্রতি ওয়াক্তে 10টা 12টা করে হয়, সবাইকে নামাজি? আমি বললাম যে আপনি তো বুঝেনি রে ভাই, বেনামাজি ব্যক্তি যদি হয় তাকে জানাজা করার জন্য কাফন পরায়া গোসল করে মুসল্লিদের সামনে পেশ করাটাই আরাম। বুঝেন না মনে হয়? বুঝছেন কি না? বুঝলেন না? আপনার বাপ মনে করেন বেনামাজি, নামাজ পড়ে না, অথবা আপনার মা, কারো কথা না বলে আমার বাপের কথাই বললাম, আমার বাপ নামাজ পড়েন না মনে করেন, তো তাকে মরে গেছে, এখন আমি গোসল করালাম, তারপরে কাফন পরালাম, তারপরে মসজিদের কাছে নিয়ে আসলাম যে আমার বাপের জানাজা করে দেন। এটা আমার জন্য হারাম, আর আমি যে পেশ করলাম তাদের কাছে এটাও হারাম। কারণ কাফের জানাজা চলবে না। এমন একটা ইবাদত, সাহাবীদের ইজমা, জানাজা তো দূরে করে, ওকে গোসল করারই কোনো বিধান নাই, কাফন পরারই কোনো বিধান নাই। যে কাফের ওকে যদি 70 বার বা 70,000 বার গোসল করান, পবিত্র হবে কোনোদিন? পবিত্র হবে না। সালাত এটাই। আপনি কি হিসাব করছেন বসে বসে? হিসাবেরই দরকার নাই, কাফের জানাজা করে লাভ নাই। আরে শিরিকে আকবার করে মারা গেছে মা কথা শুনেনি। বেটা সৌদি আরব থাকে, বলে মা শুনো, তুমি মাজারে যাও, টাকা মাজারে দাও, গরু দিয়েছো 2 বার, ছাগল দাও প্রতি বছর, তুমি দিও না কিন্তু মরে গেলে জানাজা করব না। মাও বাড়িতে, বেটাও বাড়িতে আসছে, মাও মারা গেছে। কেমন বেটা, আকীদা কি জিনিস, মায়ের ধারে কাছে যায়নি, যে না তোমরাই মাটি দাও।
মাকে অনেক বুঝাইছে, বরং মা আমাকে বলেছে তোকে 1 কাঠা সম্পদ দেব না, তুই কাদিয়ানি হয়ে গেছিস। আহলে হাদিস হয়েছে তো কি বলেছে, মা কাদিয়ানি। কোন মুসিবতের ভাই, কুয়েতের এক ভাই কুয়েতে থাকে, তার আকীদা সহি, এমন এক দাজ্জাল মহিলার সাথে বিয়ে হয়েছে, বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই মহিলা আমাকে ফোন দেয়, কি তর্ক, আপনাদের মতো মানুষ নাই, আমার হাজবেন্ডটাকে নষ্ট করেছে, আমার হাজবেন্ড কত ভালো ছিল, ও এখন কাদিয়ানি হয়ে গেছে, ও এখন শিয়া হয়ে গেছে। আমি বললাম যে আপনি শিক্ষিতা মহিলা, এই সমস্ত ফালতু কথা বলেন কেন? আপনারা তো নষ্ট করেছেন, আমি আমার স্বামীকে ডিভোর্স দিলাম, আমি সংসার করব না, কাদিয়ানির সাথে সংসার করব না। করেইনি সংসার। এই আবার কোন দাজ্জাল মহিলা? আপনি ভাবেন না, চিন্তা করেন না। মাজার পূজারি মাকে মাটি দেয়নি, শুধু মাজার পূজা করতে, নামাজ পড়তো, হজ করেছে, উমরা করেছে, মাজার পূজা করেছে, ইমান নাই, মাটি দিতে যায়নি, কবর করতেও যায়নি। যে তোমরা যেভাবে দাও আমি ইমান নষ্ট করতে পারবো না, মায়ের কথা বললাম। আর জানাজা না পড়ে মাটি দিলে সমস্যা। বাপ নামাজ পড়ে না, আপনি বলবেন আব্বু নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, কেন পড়ো না? ধমকও দেওয়া যায় না, কি মুসিবত, শুধু বলতে পারবেন নামাজ পড়ো। নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না, বলবেন এইভাবে, ধমক দিতে পারবেন না, আব্বু তাহলে নামাজ পড়তে যাও, এটা আপনি বলতে পারবেন না, মুশরিক হলেও বলতে পারবেন না আপনি। তোর জন্য কি করবেন আপনি? আর দ্বিতীয় কথা হলো নসিহত করে বলবেন, আল্লাহ তুমি আমার আব্বাকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি আমার আব্বাকে নামাজি বানা দাও, আল্লাহ তুমি আমার আব্বাকে ঈমান দান করো। এই দোয়া করতে পারবেন, আর কিছু করতে পারবেন না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। আর 2টা কথা, সেটা হলো আপনার ওয়াইফের বাচ্চা হয়েছে সিজার করে, কি করে? এখন সিজার করে বাচ্চা বেশি হচ্ছে, তাই না? আগে আপনার মা, আমার মা 6টা 7টা 8টা 9টা করে বাচ্চা দিছে, কিছুই লাগেনি রে ভাই। টেস্ট করা, মেডিকেলে নিয়ে যাওয়া, খোঁজ খবর রাখা, উল্টা আছে না সিধা হয়ে আছে, পানি আছে কি পানি নাই, এক মিনিটে। আমার নানির বাচ্চা হয়েছে 16টা। কয়টা? 16টা। চিন্তা করতে পারছেন? 6টা মরে গেছে, 10টা বেঁচে আছে। কোনোদিন ট্যাবলেটও খাওয়া লাগেনি। আর এখন পারবে তো একটা, হইল কিনা, আসলো কিনা, কি অবস্থা আসলো, ওই দেখতে দেখতে মেডিকেলে যেতে যেতে ছেলেটাই এতই বদের বদ হয় রে ভাই। সিজারের বাচ্চা হয় সিটার, বলেন আপনারা, ডাক্তাররা বলে, মাফ করবেন আপনাকে, মাফ করবেন, এটা কথাটা কেমন হয়ে গেল যেন। সিটার তো নাও হতে পারে, খাই ফিডার হয় সিটার, না হলে লিডার। তো একটা পারতে যায় এই সমস্যা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, নামাজ পড়ে না কয়দিন নামাজ পড়ে না? 40 দিন। মাশাআল্লাহ। আচ্ছা, একবার জানলেন না কারো কাছে যে সিজার করে বাচ্চা হলে এই মা নামাজ বাদ দিতে পারবে না? বুঝেননি মনে হয়। সিজার করে বাচ্চা হলে এই নিফাসের রক্তটা সিজারের সময় তো বেরিয়ে যায়, তাই না? বেরিয়ে যায়, তখনই বেরিয়ে যায়, ব্লিডিং হয় না, হলে একদিন হয়। এই ব্লাডটা যে বের হয়, এই রক্তটা যে বের হয়, এটা কি নিফাসের রক্ত না কাটা ছেঁড়ার রক্ত? হাদিস হলো যখন বন্ধ হবে নিফাসের রক্ত, তখন থেকে সালাত শুরু করবে। 40 দিন বাদ দিলেন কেন আপনি? 40 দিন পড়লো না কেন? ওই দিন থেকে পড়তে হবে সালাত। 1। 2 নম্বর হলো বাচ্চা পড়ে যাচ্ছে না, এখন পড়ে যাচ্ছে বেশি বেশি, তাই না? ডাক্তার বলে যে নড়াচলা করা যাবে না, শোয়ায় রাখতে হবে, বিছানায় পেশাব পায়খানা করবে। কেন? বিয়ে হয়েছে 7 বছর আগে, তুমি বাচ্চা নিবে এখন, চর্বি ধরে তোমার আর বাচ্চা হবে না। এখন গু খায়, গোবর খায়, যা খাওয়া, টেস্টি বেবির ইন্টে যা 10 দিন থাকে, 5 দিন থাকে, কি চিন্তা ওর। আল্লাহর নিয়ামতকে নষ্ট করেছে, তোমার বিচার হবে না? বুঝলেন না মনে হয়, তাই না? বিয়ে হয়েছে 7 বছর আগে, বাচ্চা নেওয়া বলে ফুর্তি মারবো, লন্ডন যাব, আমেরিকায় যাব, কানাডা যাব, থাইল্যান্ড যাব, ফিনল্যান্ড যাব, অস্ট্রেলিয়া যাব, ঘুরে বেড়াবো। 7 বছর বদমাশি করেছে, এবার বাচ্চা নেবে, আর বাচ্চা হয় না। কোনো রকম পেটে আইছে তো আইছে, নড়াচড়া করলে কিন্তু পড়ে যাবে।
বুঝলেন না কথা মনে হয়, তাই না? আর এই বাচ্চা হলে কেমন হবে? আপনার মতো শক্তিশালী হবে? ওই ন্যাচড়াই হবে দেখবেন বাচ্চা। আল্লাহর নিয়ামত নষ্ট করলে যা হয়, হরমোন হারাই গেছে, হরমোন নাই ভিতরে। ডাক্তার কি বলে? ডাক্তার কি বলে? আমি আপনাদের কিভাবে বুঝাবো? আমি কি ডাক্তার এগুলো বলতে যাব? এখন বাচ্চা নেওয়া তো দূরের কথা, ম্যাক্সিমাম মেয়ের বাচ্চা পড়ে যাচ্ছে। যদি 40 কয়দিন হয়, 80 81 দিন আগেই যদি বাচ্চা পড়ে যায়, ব্লিডিং যদি হতে থাকে, নামাজ কাজা করা যাবে না, নামাজ পড়তেই হবে তাকে। কারণ এই রক্তটা নিফাসের রক্ত না। যদি বাচ্চার আকৃতি হওয়ার পরে যদি বাচ্চা পড়ে যায়, এটা হলে নিফাসের রক্ত, 40 দিন থাকবে। বুঝলেন মনে হয় কথা নাকি? বুঝবেন কি এগুলো? মনে হয় কেমন কেমন লাগছে, ফেনা ফেনা লাগছে। বুঝতে হবে, এটা বুঝতে হবে। নামাজের বিষয় একজন মহিলা বলছেন 40 দিন সালাত পড়ি আমি 4 বার। আমার 4টা বাচ্চা, 4টাই সিজার হয়েছে, 40 দিন করে নামাজ পড়ি 4 বার। না, সালাত পড়তে হবে। সিজারের মা, এই বাচ্চার মা, ব্লিডিং হলে 1 দিন হলে পড়লো না, 2 দিন হলে পড়লো না, তারপর তো ব্লিডিং হয় না, তখন তো এই পড়বে। বুঝেছেন কথা? শেষ কথা একটা মা বোনদের উদ্দেশ্যে বলছি, যে বুরকা পরে আপনারা আসছেন, যদি বুরকার ঝুলটা এমন হয় যে জুতা দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, এই বুরকা চলবে না। বুরকার ঝুলটা হবে এমন যে মাটির সাথে ছেঁচড়ে যাচ্ছে, ছেঁচড়ে যা বুঝেন, এটাই রাসূলের যুগের মহিলাদের বুরকা ছিল। 5 জন মহিলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আলাদা আলাদা, ছেঁচড়ে যাবে। এই বুরকা পরবেন, আপনার জুতা যেন দেখতে না পায়, আপনি পায়ে মোজা পরে আছেন দেখতে যেন না পায়, এই বুরকা পরতে হবে। যে বুরকায় নকশা করা আছে, যে বুরকা পরলে টাইট ফিট ফুলওয়ালা বুরকা, আপনার স্ত্রী বল্লা দিয়ে হেঁটে যাচ্ছে, যাদের অন্তরের রোগ আছে, যারা লুচ্চা টাইপের, লপ্পর টাইপের, সবাই আপনার স্ত্রীর দিকে তাকায় থাকবে, এটা কি ভালো লাগবে? এটা কি ভালো লাগবে? তাহলে এই বুরকা কিনে দিলেন কেন আপনার ওয়াইফকে? সি 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 সি, এই বুরকা পরা চলবে না। একজন বোন প্রশ্ন করছে আমাকে, আচ্ছা সালাত পড়ার সময় কি পায়ের উপরের পাতা ঢাকে রাখা যাবে না খোলা রাখা যাবে? আমরা তো পায়জামা পরি, তো আবার মোজা পরা লাগবে, যে যদি পায়ের পাতা ঢাকতেই হয়। বুঝেননি? প্রশ্ন তো ঠিক আছে, প্রশ্ন তো ঠিক আছে। তখন আমি বললাম যে আরে আপনি এই প্রশ্ন জিজ্ঞেস করলেন? সালাত কোথায় পড়েন? যে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে কোথায়? আমরা যেটা দেখছি আপনিও তো দেখবেন, মহিলারা বাড়ির পড়ে তো পড়ে, দরজা যে আছে না, দরজাটা ঘুরে দেয়, দিয়ে ওই ফাঁকে পড়ে, তাই না? আর ওখানকার মাসালা জিজ্ঞেস করছে যে ওই জায়গায় সালাত পড়ার সময় পায়ের পাতা উপরের অংশটুকু ঢাকা যাবে কি যাবে না? আমার রাগ হয়েছে, মেজাজ হয়েছে। আপনি জিজ্ঞেস করবেন যে টাঙ্গাইল শহরে যখন যাব, তখন কি আমার পায়ের পাতা যদি কেউ দেখতে পায়, এটা কি ঠিক হবে? এইটা প্রশ্ন না করি সালাতের মধ্যে যে জায়গায় মহিলা সালাত পড়ে, এমন আটো সাটো জায়গায় পড়ে যেন শয়তান যাওয়ারও সম্ভাবনা নেই। হাসছেন আপনারা? খালাকে দেখেছি, মাকে দেখেছি, আরও কাউকে দেখেছি, তারা সালাত পড়ে পুরুষদেরকে কি আড়াল করে দরজার সাইডে, আর ওখানে নাকি পা বের করা যাবে কিনা ফতোয়া চাচ্ছে। আর নিউ মার্কেটে যখন যাচ্ছে তখন সবই বের করা, তাই না? বাড়ির বেরে, হ্যাঁ, সালাতের সময়ে মহিলারা পায়ের উপরের পাতা ঢাকাটা জরুরি না, খোলা রাখতে পারে। পায়ের পাতা ঢাকা সম্পর্কে যে হাদিস আসছে, এই হাদিসটা জয়ীফ। পায়ের পাতা ঢাকার প্রয়োজন নাই, এটাই বলেছেন ইবনে তাইমিয়া, এটাই বলেছেন ইবনুল কাইয়িম, এটাই বলেছেন শেখ উসাইমিন, এটাই বলেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ। সুতরাং এটা জরুরি না, জরুরি হলো বাড়ি থেকে বের হওয়ার সময়। বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার পায়ের পাতা যেন দেখা না যায়। পায়ের পাতা মানে স্যান্ডেলে দেখা যাবে না, স্যান্ডেলও দেখা যাবে না।
এইভাবে পড়তে হবে। এই হাদিস আপনারা কেউ যদি না মানেন, তবু বলবো আল্লাহ তুমি মহিলাকে জান্নাত দান করো। আমি বলবো সুন্নাত উঠে গেছে। আর আপনার মেয়েটার পায়জামা উপরের দিক থেকে আধা ফাঁড়া, তাই না? বুঝেন না মনে কথাটা? পায়জামার নিচটা ফাঁড়া না, টাকনুর উপরে, একে তো টাকনুর উপরে, তার উপরে দুই সাইডে কি ফাঁড়া না? নাই আপনার হ্যাঁ না কিছু বলেন না, যে চুপটি করে বলে লাভ আছে? মহিলা আমরা পালি না, সমাজের মানুষটা আমরা, ভয় হচ্ছে কেন এরকম হলো? আপনার মেয়ে এই সমস্যাটা হলো কেন? আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। অধিকাংশ মহিলা মাগরিব, এশা, ফজর এই 3 ওয়াক্ত সালাতের কেরাত জোরে পড়ে না, পড়ে সব আস্তে আস্তে পড়ে। এই কেরাত জোরে পড়া লাগবে, মনে থাকবে? বলবেন এই তুমি ঘরের মধ্যে সালাত পড়ো, আমি যেন কেরাত শুনতে পাই। তুমিও শুনবে, আমিও শুনবো। বুঝছেন কথা? মহিলা আর পুরুষের মধ্যে সালাতের কোনো পার্থক্য নাই। জহর যেভাবে পড়ে ঠিক ওইভাবে মাগরিবও পড়ে, আসরে যেভাবে পড়ে ওইভাবে এশাও পড়ে, ঠিক না? কেরাত জোরে পড়তে হবে মাগরিব, এশা, ফজর। বুঝলেন? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমি যে কথাগুলো বললাম সালাতের হেফাজতের উপরে, পাশাপাশি ও একটা জবাব দেওয়া হয়নি, তাই না? কি বলেন তো, যে কেন কালেমায়ে শাহাদত বলার পরে আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে? বললাম না কি কারণ? তো শুনতে চাইলেন না কেন? আমার মাথায় না আসলে হয়ে যেত। মানুষের ঈমান চলে যায়, ক্ষণে ক্ষণে ঈমান চলে যায়। আল্লাহ ব্যবস্থা রাখছেন ঈমান নবায়ন করার জন্য। ওযুর পরে কালেমা শাহাদত পড়লেন, ঈমান না থাকলেও আবার ঈমান চলে আসলো, ওই ঈমান নিয়ে আপনি সালাত আদায় করলেন, বলুন আলহামদুলিল্লাহ। কোনোদিন চিন্তাও করেননি যে আল্লাহ কত দয়া করেছে আপনার উপরে, এবং এমন ফজিলত সেট করে দিয়েছে যে কালেমা শাহাদত পড়লেই তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। পড়েন, দোয়া পড়ে দেবো। হ্যাঁ,